সৌদি আরব 17 বছর ছিলাম, বাড়ি আসলাম আজকে 8 মাস। এই 8 মাসে না অনেক অভিজ্ঞতা হয়েছে। আপনি যত ভালো মানুষই হন, টাকা ছাড়া আপনার কোনো দাম নেই। আপনি যত ভালো মানুষই হন, যত সৎ মানুষই হন, টাকা ছাড়া আপনার কোনো ভ্যালু নেই। অনেক কিছু করার চেষ্টা করছি, সত্যিকার অর্থে কোনোটাই আসলে করা হয়ে ওঠে না, হয় নাই। এখন দেখা যাচ্ছে আবার বিদেশ যাওয়া লাগতেছে। কারণ দেশে একটা কিছু শুরু করব, সবাই কেবল ভয় দেখায়। আর দেশে যারা আছে এরা মনে করেন যেন এক শ্রেণীর লোক আছে যে একেবারে কোনো রকম মাল্টিপারপাস কোম্পানির উপরে নির্ভরশীল আছে, আর এক শ্রেণীর লোক একেবারে পয়সাওয়ালা। মানে সোজা কথা, কিছু আছে আপনার এমন পয়সা হয়েছে, এদের পয়সা হইতেই আছে। আর কিছু মানুষ আছে কোনো রকম নাক জাগিয়ে বেঁচে থাকা। এখন এই নাক জাগিয়ে বেঁচে থাকা ভাই কীভাবে সম্ভব? কোনো রকম চলা। তারপরেও চেষ্টা করছিলাম দেশে কোনো একটা কিছু করা যায় কি না, কেউ সুযোগ দেয় না, হয়ে ওঠে না। এখন এই সাদামাটা জীবন নিয়ে চলতেছি, এখনও কোনো কাজকর্ম করা হয় না। 8 মাস এখনও ঘুরে ফিরে খাইতেছি। এখন বাইরে একটা আছে কাতার, বলতেছে কাতার যাওয়ার জন্য। তো দেখা যাক কোথাকার ফানি কোথায় গিয়ে গড়ায়, ভাগ্য কিছু মতো কী আছে। তো এখনও চেষ্টা আছি দেশে একটা কিছু করি। বিদেশ আসলে যেতে মন চায় না। দেশে একটা কিছু করবার ইচ্ছা, কিন্তু বিদেশ যেতে মন চায় না। এখন শেষ পর্যন্ত যদি না হয়, যদি বিদেশি যাওয়া লাগে, তাহলে আর কিছু করার থাকবে না। কিন্তু অনেক আশা ছিল যে এত বছর পর দেশে আসলাম, যে দেশে এসে কিছু একটা করব। বাজারে দোকানপাট নেওয়ার চেষ্টা করছিলাম, দোকানপাট কিন্তু ভিতরে পাই না। ভিতরে পাই রাস্তার দিকে পাই না। এখন মানুষ হয়ে গেছে শৌখিন। মানুষ বাজার করে অটোতে উঠে, সিএনজিতে উঠে। তারপরে বাজারের 90% হচ্ছে আপনার কাস্টমার হচ্ছে মহিলা, 10% হচ্ছে পুরুষ। এখন পুরুষরা একটু সচেতন, ঠিক আছে, ঘুরে ফিরে বাজার করব, কিন্তু মহিলারা তো বাজার করবো সিএনজিতে উঠবো, অটোতে উঠবো। এখন মেন রোড কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া টিকবে না। তাও আবার বাকি মানুষজন বাকি নিয়ে কি অবস্থা করবে আল্লাহ ভালো জানে। তারপরেও অনেক আশাবাদী ছিলাম যে বিদেশ না গিয়ে দেশে একটা কিছু করা যায় কিনা। অনেক চেষ্টা করছি, তারপরে চাকরি বাকরির চেষ্টা করছি। যাদের সুযোগ ছিল একটা চাকরি দেওয়ার মতন, তারাও কেউ সুযোগ দেয়নি। তারাও বলতে গেলে বিমাতা সুলভ আচরণ করেছে, মানে দেয় নাই, সুযোগ দেয় নাই। এখন কেউ যদি ইচ্ছে করে সুযোগ না দেয়, আপনি তো সুযোগ নিতে পারবেন না ভাই। কারণ আমরা প্রবাসী, প্রবাসীদের হিসেবটাই আলাদা, অন্যরকম একটা হিসাব নিকাশ। মানুষদেরকে সহজে বিশ্বাস করি আমরা, মানুষকে সহজেই ভালোবেসে ফেলি, মানুষের কথায় গলে পড়ি। কিন্তু দেশে এসে দেখলাম যে না, পুরোটাই ভিন্ন চিত্র। গ্রামের মানুষ সহজ সরল, ঠিক আছে, সবাই সহজ সরল না। কিছু আছে একেবারে আপনি কি বলে জিলেবির ফেস দেখা যায়, রসগোল্লার ফেস দেখা যায় না। এমন রসগোল্লার ফেস আপনি টেরও ভাবেন না যে এর ভিতরে এত প্যাঁচ আছে। এখন ওইটা কথা আছে না, গায়ে সুন্দর খালাতো ভাই, দেখলে মনে হয় কাকরাইল মসজিদের খাদেম, ও বাইতুল মোকাররমের ইমাম। কিন্তু আপনি যেই তার বিষয়ে অনুসন্ধান করবেন, দেখবেন বিস্তর অভিযোগ তার বিরুদ্ধে উঠে আসবে। ঈদ গেল, এই 17 বছরের আগে তো ঢাকা ছিলাম, দোকানদারি করছি, মোটামুটি ভালোই ছিলাম। তো হিসাবে কর্মজীবন প্রায় 20-22 বছর। এই ঈদের মতো একটা সাদামাটা ঈদ কখনোই কাটেনি। তবু আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, যেখানে আছি, যে অবস্থায় আছি, যেভাবেই আছি, আলহামদুলিল্লাহ ভালো কিছু করার চেষ্টা করতেছি। আর ফেসবুকে যেটা আসা, সেটা হচ্ছে যে যেহেতু অবসর, দেখা যাক ভালো একটা কিছু করা যায় কিনা। কিন্তু আসলে যেটা পারি সেটা কিন্তু করি না। আমি কিন্তু ভালো ফান করতে পারি, কমেডি করতে পারি, কিন্তু সেটা করি না, কারণ আমার ক্যারেক্টারের সাথে যায় না, এই কারণে সেটা করি না। তো এখন তারপরেও আছি, লেগে আছি, দেখা যাক কী হয়, আল্লাহ ভরসা। একদিন হাঁটতে হাঁটতে দৌড় শিখে যাবো ইনশাআল্লাহ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।